খ্রিস্ট ধর্মে ধর্মান্তর বিশেষ করে আমাদের এই উপমহাদেশে খুবই সেন্সিটিভ একটা বিষয়, আর এর সাথে প্রায়ই একটা গুরুতর অভিযোগ জুড়ে দেওয়া হয় যে চালের বস্তা দিয়ে মানে টাকা পয়সার লোভ দেখে নাকি মানুষকে ধর্ম পরিবর্তন করানো হচ্ছে। কিন্তু এই যে কথাটা এত শোনা যায়, এর পেছনের আসল সত্যিটা কি? চলুন আজ আমরা এই বিষয়টার একদম গভীরে গিয়ে দেখব। এই কথাটা খুব পরিচিত লাগছে, তাই না? এটাই হলো সেই চালু অভিযোগটা যা প্রায় সময়ই খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে ওঠে। বলা হয় কি, গরিব মানুষদের খাবার বা টাকার লোভ দেখিয়েই নাকি তাদের ধর্ম পাল্টাতে বাধ্য করা হয়। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই অভিযোগের মধ্যে সত্যিটা ঠিক কতটা? এটা কি সত্যি প্রমাণিত কিছু, নাকি এর আড়ালে অন্য কোনো জটিল গল্প আছে? আসুন সেই উত্তরটাই খোঁজা যাক। তো সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো, এই যে চালের বস্তার কথাটা, এটা আসলে আসলো কোত্থেকে? কিভাবে এটা এত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল? দেখুন, এখানে একটা জিনিস খেয়াল করার মতো, এই অভিযোগের পেছনে কিন্তু কোনো সলিড রিসার্চ বা শক্ত প্রমাণ নেই। যা আছে তা হলো মুখে মুখে ছড়ানো কথা, পলিটিক্যাল নেতাদের স্পিচ, আর হয়তো দুই একটা বিচ্ছিন্ন ঘটনা যেগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো হয়। অনেক ক্ষেত্রে এগুলো নিছকে গুজব, চিন্তা, যেগুলো প্রমাণে তোয়াক্কা না করে চলতে থাকে। আচ্ছা, তাহলে যদি চালের বস্তাটাই আসল কারণ না হয়, তাহলে মানুষ ধর্ম বদলায় কেন? আসল কারণটা কি? চলুন এবার সেই জটিল বাস্তবতার দিকে একটু তাকাই, যেটা এই সহজ অভিযোগের আড়ালে প্রায় ঢেকে যায়। ব্যাপারটা অনেকটা এরকম, একদিকে অভিযোগটা খুব সহজ সাপটা, টাকার লোভ, কিন্তু অন্যদিকে বাস্তবতাটা অনেক বেশি গভীর, অনেক বেশি জটিল। এখানে সামাজিক কারণ আছে, আধ্যাত্মিক ব্যাপার-স্যাপার আছে। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, জীবনের এত বড় একটা সিদ্ধান্ত, ধর্ম পরিবর্তন, সেটা কি শুধু টাকা পয়সার বিনিময়ে হতে পারে? বিষয়টা কি এত সহজ? রিসার্চ কি বলছে, বা যারা ধর্ম পরিবর্তন করেছেন তাদের অভিজ্ঞতাটা কি? দেখা যাচ্ছে কারণগুলো আসলে অনেক গভীর। ভাবুন একবার, যারা হয়তো জাতপাতের শিকার, তারা তো এমন একটা জায়গা খুঁজবেই যেখানে তাদের মানুষ হিসেবে সম্মান করা হবে, তাই না? ভালো পড়াশোনা, ভালো চিকিৎসা, মনের শান্তি আর সবার সমান অধিকার, এই জিনিসগুলোই আসলে আসল মোটিভেশন হিসেবে কাজ করে। কিন্তু এখানে একটা প্যাঁচ আছে। খ্রিস্টান সংস্থাগুলো যে স্কুল কলেজ বানায়, হাসপাতাল চালায়, মানুষকে সাহায্য করে, সেটাকে কি আমরা ধর্মান্তরের লোভ দেখানো বলতে পারি? এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। ধরুন একটা মিশনারি সংস্থা একটা গ্রামে হাসপাতাল বানালো। আচ্ছা, সেই হাসপাতালে কি শুধু খ্রিস্টানদেরই চিকিৎসা হয়, নাকি হিন্দু মুসলিম সবাই সেবা পায়? উত্তরটা আমরা সবাই জানি, তাই না? তাহলে প্রশ্ন হলো, মানুষের সেবা করা কি সবসময় সন্দেহের চোখে দেখতে হবে? এর পেছনের লজিকটা কিন্তু খুবই সিম্পল। এক, মিশনারি সংস্থাগুলো স্কুল, হাসপাতাল বা এই ধরনের সেবামূলক কাজ করে। দুই, এই সেবাগুলো সবার জন্য খোলা থাকে, কোনো ধর্মীয় ভেদাভেদ ছাড়াই। এটা আসলে সাহায্য, ধর্মান্তরের জন্য কোনো ফাঁদ নয়। আর এর সবচেয়ে বড় প্রমাণটা কি জানেন? হাজার হাজার লাখ লাখ অখ্রিস্টান মানুষ মিশনারি স্কুল কলেজে পড়ছে, তাদের হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, কিন্তু কই, তারা তো সবাই ধর্ম পাল্টাচ্ছে না। যদি সাহায্যটাই লোভ হতো, তাহলে তো সেবা নিলেই ধর্ম বদলাতে হতো, তাই না? বাস্তবে কিন্তু সেটা বিলকুলই হয় না। আসলে এই অভিযোগের পেছনে প্রায়ই আরেকটা বড় খেলা চলে, আর সেটা হলো পলিটিক্স। প্রায়ই দেখবেন এই রকম সেন্সিটিভ ইস্যুগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় সমাজে বিভেদ তৈরির জন্য। দেখুন, ভারতে কিন্তু জোর করে বা লোভ দেখিয়ে ধর্ম পরিবর্তন করানোটা একটা বড় ক্রাইম। এর জন্য কড়া আইনও আছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, মুখে মুখে চালের বস্তার অভিযোগ যতই শোনা যাক, কোর্টে নিয়ে যাওয়ার মতো প্রমাণ কিন্তু প্রায় পাওয়াই যায় না। এটা থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে এটা আইনের চেয়ে বেশি রাজনীতির মাঠে খেলা হয়, শুধুমাত্র সমাজে একটা ভাগাভাগি তৈরি করার জন্য। এত সব তর্ক বিতর্কের ঊর্ধ্বে গিয়ে একটা জিনিস কিন্তু আমাদের ভাবতেই হবে, সেটা হলো একজন মানুষের নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আর তার সম্মান। ধর্মান্তরিত হয়েছেন তাদের কথা শুনলে পুরো ছবিটাই কিন্তু পাল্টে যায়। তারা বলেন তারা জীবনের নতুন একটা আধ্যাত্মিক দিক খুঁজে পেয়েছেন, সমাজের সমান অধিকার আর ভালোবাসা পেয়েছেন, বঞ্চনা থেকে মুক্তি পেয়েছেন। তাদের কাছে এই পরিবর্তনটা ছিল সম্মানের, কোনো চালের বস্তার বিনিময় নয়।
আর এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা লুকিয়ে আছে। যখন আমরা খুব সহজে বলে দিই যে ওদের চাল ডাল দিয়ে ধর্ম পাল্টে দিয়েছে, তখন কি আমরা আসলে এটা ধরে নিচ্ছি না যে গরিব মানুষদের নিজেদের কোনো বুদ্ধি বিবেচনা নেই, তাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই নেই? এই ধারণাটা কি তাদের জন্য অপমানজনক নয়? দিন শেষে বিশ্বাসটা কিন্তু একজন মানুষের একদম ব্যক্তিগত ব্যাপার। সেই সিদ্ধান্তটা তিনি কেন নিলেন, কিভাবে নিলেন, সেটাকে সম্মান করাটাই আসল। গুজব বা আবেগের ওপর ভিত্তি করে নয়, বরং একে অপরের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে একে অপরকে বুঝেই তো একটা ভালো সমাজ তৈরি হয়। আসল প্রশ্নটা হলো, আমরা কি সেই সম্মানটুকু দেখানোর জন্য তৈরি?